Hello, Assalamu alaikum, Namaste. You are listening from Dilse with Farhana. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এবার ঈদে আমরা সবাই খুব লম্বা একটা ছুটি পেয়েছি, তো রিল্যাক্স করার প্রচুর সময় আছে। পরিবারকে সময় দিতে পারছি, নিজের জন্য সময় দিতে পারছি, বেড়াতে পারছি, অনেক কিছু করতে পারছি। মানে অনেক দিন পরে বোধহয় ঈদে আমরা টানা এরকম একটা ছুটি পেলাম, যেটা পয়লা বৈশাখ সহ কাভার করছে, তাই না? ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুব মজা লাগছে, খুব সুন্দর করে প্ল্যান করা যাচ্ছে। যাই হোক, আজকে আমি এখন একটা খুব ভেরি কমন একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেটা হচ্ছে ইগো। ইগো কিন্তু আমাদের প্রতিটা মানুষের ভেতরে আছে। দেখেন, আমি যে কথাগুলো বলবো এগুলো আপনারা সবাই জানেন, সবাই বুঝেন, সবাই রিয়েলাইজ করেন, বাট তারপরেও কেউ যদি সেটাকে ব্যাখ্যা করে বলে, সেটা না কানে বাজে, এবং যে কথাটা আপনার কানে বাজবে তখন মনে হবে কি আসলেই তো ব্যাপারটা এমন, আমি তো এভাবে ভাবি নাই, ভাবনাটা তো এরকমও হতে পারে। ইগো এমন একটা জিনিস, ধরে রাখলে আপনার অনেক বড় ক্ষতি। ধরেন আপনি একটা সুন্দর একটা কোনো উদ্দেশ্য নিয়ে কোনো একটা কাজের পরিকল্পনা করেছেন। আপনার বস অথবা আপনার কলিগ অথবা আপনার হাজব্যান্ড হোক বা আপনার মা হোক বা বাবা হোক, যার কাছে আপনি ইগোর কারণে আপনার সেই কথাগুলোকে বলতে পারছেন না। আপনার মনে হচ্ছে এই কথাটা আমি এখানে কিভাবে বলি, সে কিভাবে নিবে, এখানে আমার ইগো কাজ করছে, আমি এটা বলতে পারবো না, বা আমি বললে আমি ছোট হয়ে যাব। এই জিনিসটা কখনো করবেন না। যদি সেটা পজিটিভ কিছু হয় এবং সেটা থেকে যদি কোনো গুড রেজাল্ট আসে এবং আপনি ভাবছেন যে এটা করলে এটার একটা রেজাল্ট আসবে, বাট আমি ডিসিশন নিতে পারছি না, সেই ক্ষেত্রে আপনার থেকে যারা সিনিয়র আছে বা জুনিয়র, যাকে আপনি মনে করেন যে সে জুনিয়র হওয়ার পরেও আমাকে একটা গুড ডিসিশন দিতে পারবে, অবশ্যই আপনি তার সাথে ডিসকাস করবেন এবং কখনোই মনে করবেন না যে ও কি মনে করছে। যারা কাজ করে, যারা মিডিয়ার সাথে আছে অথবা কর্পোরেট লাইফে আছে অথবা যারা ইনকাম করে, এক্সেপ্ট হাউসওয়াইফ, অনেক হাউসওয়াইফরাও বুঝে, আমি তাদেরকে ছোট করে কোনো কথা বলতে চাচ্ছি না। হাউসওয়াইফরা আসলে রিয়েল ওয়ার্ল্ডে কাজ করার না কারণে অনেক কিছুই বুঝতে পারে না যে প্র্যাকটিক্যাল লাইফটা আসলে কতটা কঠিন। আপনি ইগোটাকে মাথায় না রেখে সেটাকে ভেঙে আপনার যে সবচেয়ে আপনজন বা যাকে আপনি রিলাই করতে পারবেন বা যার সাথে কথাটা শেয়ার করলে আপনি একটা গুড রেজাল্টে আসতে পারবেন, অবশ্যই তার সাথে ব্যাপারটা শেয়ার করবেন। অথবা আপনার কোনো এক্স বস বা প্রেজেন্ট বস অথবা আপনার কোনো সিনিয়র কেউ বা আপনার কোনো মুরব্বি, সে যাই হোক, তার সাথে আপনার রেগুলার যোগাযোগ না থাকুক, কথা না হোক, আপনি তার সাথে কথা বলে তার পারমিশন নিয়ে আপনার প্রবলেমটা কিন্তু ইজিলি শেয়ার করতে পারেন এবং বলতে পারেন আমি এটা করতে চাচ্ছি, বাট আমার ইগো কাজ করছে দেখে আমি কাউকে বলতেও পারছি না, আমি কোনো ডিসিশনে আসতে পারছি না। অবশ্যই ওর পক্ষ থেকে একটা ভালো ডিসিশন আপনার জন্য আসবে বা একটা অ্যাডভাইস আসবে। ডিসিশনটা আমি পরে বলছি, ডিসিশন তো আপনার নেয়ার বিষয়, বাট আপনি তার কাছ থেকে একটা গুড অ্যাডভাইস পাবেন, যেটা নিয়ে অন্তত আপনি চিন্তা করে একটা রেজাল্টে আসতে পারবেন। সো ইগো নিয়ে বসে না থেকে, এবং আমি ওনাকে এটা জিজ্ঞেস করলে আমি ছোট হয়ে যাব বা আমি আমার জায়গা থেকে সরে আসব বা আমি তো এমন না, আমি কেন তাকে এই কথাটা জিজ্ঞেস করব, এই ভাবনাগুলো না ভেবে আপনি তাকে জিজ্ঞেস করুন। ঠিক একইভাবে কর্মক্ষেত্রেও আপনি কাজ পাচ্ছেন না, হয়তো আপনার জুনিয়র সে কাজটা পারে আপনার থেকে ভালো। সবার নেয়ার ক্যাপাসিটি কিন্তু সেম না, সবাই সব কিছু একবারে ক্যাচ করতে পারে না। আমি আমার ক্ষেত্রেই বলি, যে কাজটা আমার বুঝতে 3 বার সময় লাগে, আমার ফেলো কলিগ বা আমার কলিগ যে বা আমার সাথে যাচ্ছে, সে একবারে কাজটা ধরে ফেলে। তার মানে কি এই নয় যে কাজটা আমি পারবো না? ডেফিনেটলি পারবো। এটার জন্য যদি আমার ওর কাছে 3 বার যেতে হয়, আমি সেখানে আমার ইগো ধরে রাখবো না। আমি যাব, কথা বলবো, আমি তার কাছ থেকে কাজটা শিখবো। টিচাররা তো জুনিয়রও হয়, জুনিয়র টিচার হয় না? সে তার প্রফেশন থেকে এসে, টিচিং প্রফেশনে এসে সিনিয়র স্টুডেন্টদেরকে পড়াচ্ছে, তাতে কি আমার ইগো নষ্ট হয়ে যাচ্ছে? এটা কখনো ভাববেন না। সবসময় খুব লিবারাল থাকার ট্রাই করবেন, শেখার একটা আগ্রহ প্রকাশ করবেন এবং সে ছোট হোক বা বড় হোক তার কাছ থেকে শিখতে চাবেন। আমি কিন্তু একটা জিনিস মনে করি, ছোটরা আমাদের থেকে আপডেট, ওরা পরে পড়াশোনা করে আসার মাধ্যমে
ওরা কিন্তু লেটেস্ট পড়াশোনাগুলোকে ক্যাপচার করতে পারছে, যার কারণে ওরা আমাদের থেকে অনেক বেশি জানে। যারা আমরা আগে পাশ করে বের হয়েছি, আমরা পড়াশোনা করে নিজেদেরকে আপডেট করতে পারি, বাট যে লেটেস্ট বের হয়ে এসেছে তার পড়াশোনার বা জানার পরিধিটা কিন্তু আরেকটু আলাদা। সো ওয়াই নট আমি তার সাথে ডিসকাস করে আমার ইগোটাকে ভেঙে দিয়ে আমি তার কাছ থেকে দুটো ভালো অ্যাডভাইস নিলাম, তার পলিসিটা আমি জানলাম, আমার পলিসিটাও তার সাথে শেয়ার করলাম। দুইজনের শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু একটা গুড রেজাল্ট আসে। সো ওয়াই নট আমি এই কাজটা করব এবং আমার ইগোটাকে ধরে রাখবো। ইগো একটা মানুষকে কখনো সামনে আগাতে দেয় না, অলওয়েজ আপনাকে পেছাবে। আপনি ইগোর কথা ভেবে, নিজে ছোট হব ভেবে না জিজ্ঞেস করে আপনার কিন্তু কোনো লাভ হবে না, আপনি বরং লসেই থাকবেন। সো আমরা চেষ্টা করব ইগোটাকে ঝেড়ে ফেলে নিজেকে লিবারেল করা এবং শিখতে পারার জন্য, জানতে পারার জন্য, নতুন কিছু বোঝার জন্য। সেই ক্ষেত্রে আমার জুনিয়রের কাছেও যদি আমাকে যেতে হয়, জানতে হয়, আমি জানবো, শিখবো। সিনিয়রের কাছ থেকে তো জানবোই, কারণ তারা অভিজ্ঞ, তাদের অভিজ্ঞতার অনেক ভ্যালু আছে। জুনিয়রদের থেকেও জানবো, সিনিয়রদের থেকেও জানবো। কিন্তু ইগো ধরে রেখে আমি চুপ করে বসে থেকে আমার সেই সময়টা বা আমার সেই প্ল্যানটাকে আমি বানচাল করব না। সো সবার কাছে আমার অনুরোধ, আমার এই কথাটা রাখার একটু চেষ্টা করবেন। যদি রাখতে পারেন তাহলে হয়তো মনে হয় কিছু একটা গুড রেজাল্ট আসবে। খারাপ হওয়ার কোনো কারণ আমি এখানে দেখি না। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে দিলসে উইথ ফারহানা থেকে। গুড বাই।